আমরা অনেক যুদ্ধ দেখেছি। আমরা আজকের পড়ব ঠান্ডা যুদ্ধ কি। চলে এসেছো তোমরা পলিটিক্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে। আমি আশিস স্যার তোমাদের আজকের একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ছো। আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ঠান্ডা যুদ্ধ। এই ঠান্ডা যুদ্ধ নিয়ে তোমাদের মনে যে সংশয়, যে প্রশ্ন, সেটা দূর করতে আমি আলোচনা করব ঠান্ডা যুদ্ধ বলতে মূলত কি বোঝায়। অবাক হচ্ছ তাই তো, যে ঠান্ডা যুদ্ধ বলতে কি? আমরা তো অনেক যুদ্ধ শুনেছি, অনেক যুদ্ধ জেনেছি, তাহলে ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝায়? আসলে ঠান্ডা যুদ্ধ বিষয়টা একটু বোঝার বিষয় আছে। ঠান্ডা যুদ্ধ বলতে এরকম একটা পরিস্থিতিকে বোঝানো হয় যেখানে একেবারে শান্তিতেও থাকতে পারছি না, আর হাতাহাতিও যুদ্ধ নয়। বুঝতে পারলে? একেবারে শান্তিতেও বিরাজ করছি না, আবার একেবারে হাতাহাতি যুদ্ধতেও আমরা জড়িয়ে পড়ছি না। এই রকম একটা পরিস্থিতি, এই রকম একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আমরা বলবো ঠান্ডা যুদ্ধ। চলো আরো একটু ভালো করে জেনে নেওয়া যাক কি বিষয়টা। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা যদি বলি, প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে কবে? 1914 থেকে 1918 পর্যন্ত আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেছি। মিত্রশক্তি এবং অক্ষশক্তির যে জায়গাগুলো তারপরে তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা যখনই দেখেছি, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ফল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি হচ্ছে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। শেষ হচ্ছে কখন? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হচ্ছে বা শেষ হচ্ছে বলা যেতে পারে। ঠিক তারপর থেকেই শুরু হচ্ছে এই ঠান্ডা যুদ্ধ। ঠান্ডা যুদ্ধ কখন শুরু হচ্ছে? ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর থেকেই ঠান্ডা যুদ্ধ শুরু হচ্ছে। আমি যে মিত্রশক্তির কথা বলছিলাম, আমি যে অক্ষশক্তির কথা বলছিলাম, এই দুটো গোষ্ঠীর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারা পৃথিবী জুড়ে একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তাই তো? সারা পৃথিবী জুড়ে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তার ফল আমরা দেখেছি। জাপানের হিরোশিমা নাগাসাকির অবস্থা আমরা প্রত্যেকেই জানি, যে আমেরিকা সেখানে পরমাণু বোমা নিক্ষেপ করে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ আমরা তো যুদ্ধ ভালোবাসি, আমরা তো লড়াই করতে ভালোবাসি, আমরা তো সংঘর্ষ করতে ভালোবাসি, তাই না? তাই সারা পৃথিবীতে শুরু হয় ঠান্ডা যুদ্ধ। এই ঠান্ডা যুদ্ধ কি এবারে আমরা আলোচনা করব। মূলত যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তখন ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, এই সমস্ত দেশগুলো কিন্তু একদিকে, তখন রাশিয়াও যদিও ছিল কিছু সময়ের জন্য, একদিকে কিন্তু ছিল। অন্যদিকে জার্মানির মতো দেশগুলো বিশেষ করে তারা আক্রমণ করেছিল বা সারা পৃথিবী সেই বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল। কিন্তু কি এমন হলো তারপরে যে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে? আসলে এই বিশ্বযুদ্ধের ফলে দেখা যাচ্ছে একদিকে অর্থনৈতিক সম্পদ অনেক নষ্ট হয়েছে, মনুষ্য সম্পদ নষ্ট হয়েছে, কারণ যুদ্ধে ক্ষয়ক্ষতি ব্যাপক পরিমাণে দেখা দিয়েছে। উন্নত দেশগুলো একদিক থেকে ভেঙে পড়ছিল। এরকম অবস্থায় পরবর্তীকালে দেখা যাচ্ছে কি, সারা বিশ্ব ব্যবস্থা, পুরো পৃথিবী, পুরো বিশ্ব ব্যবস্থাটাকে, সিস্টেমটাকে কে পরিচালনা করবে? কে দাদা হয়ে উঠবে? কে পুরো বিশ্ব সিস্টেমটাকে পরিচালিত করবে? কোন মতাদর্শ পরিচালিত করবে? এটা নিয়ে একটা সংঘর্ষ দেখতে পাওয়া যায়।
একটা কাড়াকাড়ি দেখতে পাওয়া যায়, একটা টানাটানি, একটা রেষারেষি দেখতে পাওয়া যায়, সেটাই হচ্ছে ঠান্ডা যুদ্ধ। অর্থাৎ এক কথায় যদি বলতে যাই, ঠান্ডা যুদ্ধ কি? ঠান্ডা যুদ্ধ হচ্ছে একটা মতাদর্শগত লড়াই বা মতাদর্শগত যুদ্ধ। কাদের সেই মতাদর্শগত যুদ্ধ? একটু লক্ষ্য করো। একদিকে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একদিকে থাকছে সোভিয়েত ইউনিয়ন। এই ম্যাপটির দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে একটা গ্লোবের চিত্র আমি দেখাচ্ছি তোমাদেরকে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তোমরা দেখতে পাচ্ছ, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে সমস্ত সাপোর্ট করে যে সমস্ত দেশগুলো তারা রয়েছে, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং একদিকে রয়েছে সোভিয়েত রাশিয়া, একদিকে হচ্ছে ইউএসএ এবং একদিকে হচ্ছে ইউএসএসআর। অর্থাৎ একদিকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দেশগুলো, তার সাপোর্টিং দেশগুলো, আর একদিকে হচ্ছে রাশিয়া এবং তার সাপোর্টিং দেশগুলো, অর্থাৎ যাকে একসাথে আমরা বলছি ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়া। এই দুই দেশের মধ্যে যে মতাদর্শগত সংগ্রাম, মতাদর্শগত লড়াই আমরা দেখেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সেই লড়াইটাকে বলছে ঠান্ডা যুদ্ধ। যে যুদ্ধ হাতাহাতি হয়নি, যে যুদ্ধ গোলা বারুদের যুদ্ধ নয়, যে যুদ্ধ মেশিন গানের যুদ্ধ নয়, যে যুদ্ধ হচ্ছে মতাদর্শের লড়াই, একটা আইডিওলজিক্যাল লড়াই, আইডিওলজির লড়াই। কিরকম? কোন আইডিওলজি? ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র কি চায়? মার্কিন যুক্তরাষ্ট্র চায় গণতান্ত্রিক যে সমস্ত দেশগুলো রয়েছে, পুঁজিতান্ত্রিক যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশের জোটবদ্ধতা। সারা পৃথিবীতে তারা চাইছে পুরো আধিপত্য বিস্তার করতে। সারা পৃথিবী যাতে পুঁজিতান্ত্রিক হয়, পুঁজিকেন্দ্রিক হয়, সারা পৃথিবী যাতে গণতান্ত্রিক পদ্ধতি সিস্টেম মেনে চলে, সেই কথা, সেই আদর্শের বাণী ছড়াতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। আর অন্যদিকে সোভিয়েত রাশিয়া কিসের কথা বলে? লাল চিহ্ন দেখে তোমরা বুঝতে পারছো সোভিয়েত রাশিয়া কিসের কথা বলে? সোভিয়েত রাশিয়া সমাজতন্ত্রের কথা বলে, সোভিয়েত রাশিয়া সাম্যবাদের কথা বলে। এই যে সোভিয়েত রাশিয়া সাম্যবাদের কথা বলছে, সমাজতন্ত্রের কথা বলছে, তাহলে তোমরা বুঝতেই পারছো একজন আরেকজনের সম্পূর্ণ বিপরীত কথা বলছে। একজন চাইছে গণতন্ত্র, আরেকজন চাইছে সমাজতন্ত্র। একজন চাইছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দ্বারা সমগ্র ব্যবস্থা, সমগ্র পৃথিবীকে পরিচালনা করা যাবে, আর অন্যদিকে রাশিয়া অর্থাৎ সোভিয়েত রাশিয়া চাইছে না, সারা পৃথিবীতে যাতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়, কমিউনিস্ট শাসন যাতে প্রতিষ্ঠিত হয়। এই যে দুপক্ষের মধ্যে এই যে মতাদর্শগত লড়াই, এই মতাদর্শগত লড়াইকে আমরা বলবো ঠান্ডা যুদ্ধ। কিরকম ঠান্ডা যুদ্ধ হচ্ছে এই দুই পক্ষের মধ্যে? কিরকম আমরা ঠান্ডা যুদ্ধ লক্ষ্য করতে পারছি? আমরা দ্বিতীয় চিত্রটা যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাবো একদিকে ইউএসএ, একদিকে ইউএসএসআর। দুই পক্ষের মধ্যে সারা পৃথিবীকে নিয়ে টানাটানি, মারামারি, একটা উষ্ণ একটা সংগ্রাম, একটা উষ্ণ একটা লড়াই দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা মূলত ঠান্ডা লড়াই বলছি। কোনো রকম হাতাহাতি লড়াই নয়, কেবলমাত্র মতাদর্শগত লড়াই। আমরা বিভিন্ন পর্যায়ে ঠান্ডা লড়াই যখন বিভিন্ন পর্যায়ে আমরা আলোচনা করব, তখন দেখব যে বিভিন্ন পর্যায়ে কিভাবে লড়াইটা ঘটেছে। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত ক্ষেত্রে জাতিপুঞ্জ, সম্মিলিত জাতিপুঞ্জতে কোনো একটা যদি বিল পাস করতে যায়, সেখানে সোভিয়েত রাশিয়া এসে বাধা দেয়, না তুমি এই কাজ করতে পারবে না। এই যে মতাদর্শগত লড়াই, তাদের বনিবনা হচ্ছে না, এই বিষয়টাকে আমরা মূলত ঠান্ডা যুদ্ধ বলে মনে করছি। দেখো এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে ঠান্ডা যুদ্ধ বলতে প্রকৃত যুদ্ধের অবস্থাকে বোঝায় না, কোনো প্রকৃত যুদ্ধ নয়, অথবা এককভাবে শান্তির অবস্থাকেও বোঝায় না, শান্তির অবস্থাও যে বিরাজ করছে তাও কিন্তু নয়। ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায় না না যুদ্ধ না শান্তি, এমন অবস্থাকেই বোঝায়, যেটাকে বলছে ঠান্ডা যুদ্ধ।
অর্থাৎ যেখানে যুদ্ধের আবহাওয়া চলতে থাকে কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধ হয় না। অধ্যাপক ফ্রাঙ্কেল কি বলছেন? ঠান্ডা যুদ্ধ বলতে সাম্যবাদ এবং গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সঙ্গে জড়িত সকল ঘটনাকেই বোঝায়। ওয়াল্টার রেমন্ড কি বলছেন? ওয়াল্টার রেমন্ড বলছেন ঠান্ডা যুদ্ধের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতিকে বোঝানো হয়। যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতা তাকেই তিনি ঠান্ডা লড়াই বলছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করো, আর যদি বুঝতেও পারো তাও কমেন্ট করো। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে।